জনগণের যে প্রতিফলন সেইটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্স এর কেন পড়াচ্ছেন অথবা আপনি সায়েন্স ওটা কেন পড়াচ্ছেন বলছেন না, যেটা দিনের সাথে সাংঘর্ষিক, এখানকার 90% মানুষের ধর্ম বিশ্বাসের সাথে যেটা সাংঘর্ষিক, ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি কিভাবে হবে তার প্রস্তাব সেটা পেশ করেছে। এটা যদি সরকার মনে করে তাহলে দেশবাসীর সামনে উপস্থাপন করবেন, সরকারের দায়িত্ব। ইতিমধ্যে অনেক কথা আসছে, আমরা কি চাচ্ছি সেটা আজকের লিখিত বক্তব্য বলা হয়েছে এবং ইসলামী সংগঠনগুলো ধারাবাহিকভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে বলেছেন। এরপরেও আমরা বলতে চাই, সংক্ষেপে এতটুকু বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, আদর্শ, নীতি, নৈতিকতা যে শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হবে সেই শিক্ষা ব্যবস্থায় আমরা চাই। ওলামায়ে কেরামরা সবসময় সচেতন ছিলেন, কিন্তু ওলামায়ে কেরাম কারো প্রতিপক্ষ নন। তারা মানে কেবল আন্দোলনের জন্য আন্দোলন করছেন, বিষয়টি এরকম নয়। জনগণের যে প্রতিফলন সেইটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমরা আশা করি যে আমাদের জনগণের দ্বারা এখন যে সরকার এসেছেন তারা আমাদের এই বিষয়গুলিতে আমাদের যে কনসার্নের জায়গা সেটাকে আমলে নেবেন। ধন্যবাদ আপনাকে। জেনারেল শিক্ষিতরা তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে না, আলেমরা কেন জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবে? অনেকগুলো উত্তর আছে। তোমাদের একটা বিষয় হলো যে জেনারেল শিক্ষাটাকে তো আমরা জাতীয় শিক্ষা হিসেবে ঘোষণা করেছি এবং এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষ না? আমরা আলেমদের সন্তানরা কি জেনারেল শিক্ষা পড়ে না? তারাও সেখানে পড়ে। অতএব আমরা তো এখানে একদিকে স্টে করবো। 2 নম্বর হচ্ছে আপনি যখন জাতির উপর চাপিয়ে দেবেন, আমরা তো জাতির সদস্য, অতএব সেখানে আমাদেরকে কথা বলতেই হবে। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে ইসলামিক এলিমেন্ট নিয়ে, আমরা তো বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করছি না, আমরা বলছি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন এলিমেন্ট আছে কিনা। এ বিষয়ে কথা কারা বলবে? আলেমরাই তো বলবে, অন্য কেউ তো এই ব্যাপারে এক্সপার্ট না। অতএব অন্যরা যেহেতু এই ব্যাপারে এক্সপার্ট না, আমরা অন্য কোনো কিছু, আমরা তো ম্যাথমেটিক্স নিয়ে কথা বলছি না যে আপনি ম্যাথমেটিক্স এর কেন পড়াচ্ছেন অথবা আপনি সায়েন্স ওটা কেন পড়াচ্ছেন বলছেন না, যেটা দিনের সাথে সাংঘর্ষিক, এখানকার 90% মানুষের ধর্ম বিশ্বাসের সাথে যেটা সাংঘর্ষিক, ওই বিষয়ে আলেমরাই কথা বলার জন্য তারা অথরাইজড। এই কারণে তারাই কথা বলবে। ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।